ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রেজাল্টের আপনি যে সাবজেক্টে ফেল করেছেন সেই সাবজেক্টে ইমপ্রুভ দিবেন নাকি বোর্ড চ্যালেঞ্জ করবেন, কোনটি ভালো হবে? তো চলুন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গতকাল ডিগ্রি 2023 দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখা গেছে যে অনেকেরই মন মতো রেজাল্ট হয় নাই, অর্থাৎ ফেল এসেছে, অথবা অনেকের রেজাল্ট খারাপ হয়েছে। তো এই জন্য অনেকেই ভাবতেছেন যে আবার পরীক্ষা দিব নাকি বোর্ড চ্যালেঞ্জ করব। তো এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনে আছেন। তো এই বিষয়টি নিয়ে কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে তারপর আমরা আলোচনা করব যে কোনটি ভালো হবে, ইমপ্রুভ ভালো হবে নাকি বোর্ড চ্যালেঞ্জ ভালো হবে। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। তো এখন আসি যে আপনারা ইমপ্রুভ পরীক্ষা দিবেন নাকি বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো আপনাদের প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন। যদি বুঝেন যে আপনার পরীক্ষা অনেক ভালো হয়েছে কিন্তু তারপরও ফেল আসছে, তাহলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু যদি মনে করেন যে পরীক্ষা 50-50 হয়েছে, ভালো হতে পারে খারাপ হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন না। কারণ বোর্ড চ্যালেঞ্জের জন্য আপনাদের ফি লাগবে 1000 টাকা, এবং আপনারা যদি ইমপ্রুভ পরীক্ষা দেন তাহলে আপনাদের এক সাবজেক্টের জন্য যাবে 1500। তারপর থেকে আপনারা যদি আরও এক্সট্রা সাবজেক্ট যোগ করেন তাহলে 100 টাকা করে অথবা 120 টাকা করে যোগ হতে পারে। তাহলে আপনারা যদি 3 সাবজেক্টে ইমপ্রুভ দেন, অর্থাৎ একটি ফেল সাবজেক্ট এবং 2টি ইমপ্রুভ দিবেন গ্রেড ভালো করার জন্য, তাহলে 3টি সাবজেক্ট আপনি দিয়ে ফেলতে পারবেন 2000 টাকার ভিতরে। কিন্তু আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে 3টি সাবজেক্টের জন্য 3000 টাকা লাগবে, কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো নিশ্চয়তা থাকবে না যে আপনার রেজাল্ট পরিবর্তন হবে কিনা। কিন্তু আপনি যদি ইমপ্রুভ দেন সেক্ষেত্রে আপনার ভিতর অবশ্যই কনফিডেন্স থাকবে, এবং আপনি যদি সেরকম ভালোভাবে প্রিপারেশন নেন তাহলে অবশ্যই আপনার রেজাল্টগুলো আরও ভালো হবে। তো এজন্য অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনাদের যদি সাবজেক্ট একের অধিক হয় তাহলে অবশ্যই আপনারা ইমপ্রুভ দিবেন, ইমপ্রুভ দেওয়ার চেষ্টা করবেন। ইমপ্রুভ দিলে আপনাদের রেজাল্ট ভালো হবে এবং খরচ কম হবে, এবং এটাতে একটু গ্যারান্টি থাকবে। যদি আপনার ভিতর কনফিডেন্স থাকে, আপনি যদি এখন থেকে প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আপনাদের রেজাল্টটি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনারা যদি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে 1000 টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের নিশ্চয়তা থাকবে না যে আপনাদের রেজাল্ট পরিবর্তন হবে কিনা। তবে শুধুমাত্র যারা 100% শিওর যা বাকি সব সাবজেক্টে A+ এসেছে, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সাবজেক্টে ফেল এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিছুটা থাকে। কিন্তু যদি মনে করেন যে খুব ভালো হয়নি, অথবা আপনাদের মাঝারি মানের পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন না। কারণ মাঝারি মানের ক্ষেত্রেও আপনাদের রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এর জন্য অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা ইমপ্রুভ দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইমপ্রুভ দিলে আপনারা আরও যদি বাকি যেই সাবজেক্টগুলো রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে আপনার বাকি সাবজেক্টগুলো 100 টাকা করে দিতে পারবেন, কিন্তু প্রথম সাবজেক্টের জন্য অবশ্যই 1500 টাকা নেওয়া হবে। তো আপনারা যাদের একের অধিক সাবজেক্ট আছে তারা বোর্ড চ্যালেঞ্জ না করে অবশ্যই ইমপ্রুভ দেওয়ার চেষ্টা করুন, এটাই সবচেয়ে ভালো হবে। আপনাদের যদি আরও এই বিষয়ে ডিগ্রি রেজাল্ট সম্পর্কিত কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।